the best FIFA men's player of the year, Vinicius Junior. T24 Vinicius Junior. গতকাল ভিনিসিয়াস জুনিয়র ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডটা জিতে। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, রদ্রি কিভাবে ব্যালন ডি'র জেতার পরও এই ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র জিতে। এখানে আসলে অনেক ধরনের তফাৎ আছে। ফিফা দ্য বেস্ট একভাবে ভোটিং করা হয় এবং ব্যালন ডি'র আরেকভাবে ভোটিং করা হয়। দুই ধরনের অ্যাওয়ার্ড। ব্যালন ডি'রটা দেয় হচ্ছে ফ্রান্সের থেকে এবং ফিফা দ্য বেস্ট এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ফিফা থেকে। তো ফিফা সবসময় কাউন্ট করে একটা ক্যালেন্ডার ইয়ার, মানে এক বছরের হিসাব তারা করে, এবং ব্যালন ডি'র হিসাব করে সিজনের হিসাব, মানে সিজন যখন থেকে শুরু হয় তখনকার হিসাবটা করে হচ্ছে ব্যালন ডি'র। তো দুইজনের টাইম লাইনটাও সেম না। এবং দ্বিতীয় বিষয় ভোটিং সিস্টেম। ফিফাতে একভাবে ভোটিং করা হয় এবং দ্য বেস্টে আরেকভাবে ভোটিং করা হয়। ফিফাতে ভোটিং করা হয় ফিফার যে টপ 100টা কান্ট্রি আছে তার থেকে জার্নালিস্টরা ভোট করে এবং সেখানে 30 জন নমিনেটের নাম ফিফা দিয়ে দেয়। সেই 30 জনের মধ্যে থেকে যে কোনো 5 জনকে জার্নালিস্টরা সিলেক্ট করে। যাকে প্রথমে রাখে তাকে 6 পয়েন্ট দেওয়া হয়, দ্বিতীয়তে যাকে রাখে তাকে 4 পয়েন্ট, তৃতীয়তে যাকে রাখে সে 3 পয়েন্ট, চতুর্থতে যে থাকে সে 2 পয়েন্ট এবং পঞ্চম স্থানে যে থাকে সে 1 পয়েন্ট পায়। এভাবেই তাদের ভোটিংটা কাউন্ট হয়। আর ফিফা দ্য বেস্টে কিন্তু অন্যভাবে ভোটিং করা হয়। ফিফা দ্য বেস্টে প্লেয়ার বলতে প্রত্যেকটা ন্যাশনাল টিমের একজন করে ক্যাপ্টেন ভোট দেয়, তারপর আসে তাদের কোচ, তারপর মিডিয়া ব্যক্তিত্ব মানে জার্নালিস্ট যারা আছে তারা আসে, এবং সর্বশেষে আসে ফ্যান্সের ভোট কাউন্টিং। তো এই 4টা সেক্টর মিলিয়ে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এখন আমরা যদি দেখি ফিফা দ্য বেস্টে ভিনিসিয়াস জুনিয়র কত ভোট পাইছে এবং রদ্রি কত ভোট পাইছে। এর মধ্যে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে ব্যালন ডি'রে যেমন 5 জন করে সিলেক্ট করে, এখানে আবার টপ 3 সিলেক্ট করতে হয়, ওই হিসাবে ভোটিংটা কাউন্ট করা হয়। তারপর আমরা টোটাল ভোটটা দেখি ভিনিসিয়াস জুনিয়রের ভোট কত এবং হচ্ছে রদ্রির ভোট কত। তো ভিনিসিয়াস জুনিয়র প্লেয়ারের কাছ থেকে ভোট পাইছে টোটাল 617টা, সেদিকে রদ্রি ভোট পাইছে 373টা, কোচের মাধ্যমে ভোট পাইছে 438টা এবং রদ্রি ভোট পাইছে 461টা। এইদিকে মিডিয়া থেকে মানে জার্নালিস্টরা ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দিছে টোটাল 538টা এবং রদ্রি ভোট পাইছে 543টা। আর ফ্যান্সরা টোটাল 1.1 মিলিয়ন ভোট দিছে ভিনিসিয়াস জুনিয়রকে, ওইদিকে রদ্রিকে দিছে মাত্র 264কে। তো এই সব কিছু মিলিয়ে ভিনিসিয়াস জুনিয়র অনেক এগিয়ে ছিল রদ্রির থেকে এই ভোটিং সিস্টেমে। তো এই কারণেই ভিনিসিয়াস জুনিয়রের হাতে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডটা দিতে। আপনার যদি এই নিয়ে কোনো ধরনের মন্তব্য থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন।